হামের টিকা সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে স্বাস্থ্যমন্ত্রী সহ বর্তমান সরকারের অনেকেই দায় দিচ্ছেন। তবে একইভাবে হামের চিকিৎসায় অব্যবস্থাপনা ও শিশু মৃত্যুর জন্য বিএনপি সরকারেরও দায় রয়েছে এমনটা জানিয়ে জনস্বাস্থ্যবিদরা বলছেন, হামের শিশু মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে জরুরি অবস্থা জারি সহ চিকিৎসায় সুব্যবস্থাপনা করতে ব্যর্থ বর্তমান সরকারও। তারা বলছেন, এই মুহূর্তে সরকারের উচিত মহামারী ঘোষণা দিয়ে সর্বশক্তি দিয়ে হামের সংক্রমণ ঠেকানো। এ বিষয়ে বিস্তারিত জানাতে অতিথি হিসেবে সরাসরি অনলাইনে যুক্ত রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বেনজির আহমেদ। স্বাগত জানাচ্ছি বেনজির আহমেদ আপনাকে। শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাই, বর্তমান সরকারের এই হাম নিয়ন্ত্রণ করতে না পারার পেছনে কোনো দায় রয়েছে কিনা, নাকি অন্তর্বর্তী সরকারকে দায় দিয়েই বর্তমান সরকার একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে চাচ্ছে? আপনার কি মনে হয়? দেখুন, এটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে মহামারীটা হওয়া, সেটার দায় মোটামুটি এখন আন্তর্জাতিক, আমাদের দেশীয় সবকিছু বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়। কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু তারপরে যে এই যে গত 2 মাসের অধিক ধরে সমানে রোগী হয়ে যাচ্ছে এবং সমানে মৃত্যু হয়ে যাচ্ছে, হামে এই মহামারীতে একদিনে যত মৃত্যু হলো, পুরো মহামারীটাতে যদি এই পরিমাণ মৃত্যু হতো, একদিনের মৃত্যুটা, তাহলে এটাকে আমরা ধরে নিতাম যে সরকার ভালোভাবে এটাকে ম্যানেজ করতে পারছে। আমি এখনো দেখতে পাচ্ছি যে আমাদের স্বাস্থ্য বিভাগের অনেকে বলতে চাচ্ছেন এটা মহামারী ঘোষণা করার প্রয়োজনীয়তা নেই, এবং মহামারী ঘোষণার জন্য যেগুলো শর্ত পূরণ করতে হয় সেগুলো পূরণ করেনি। কিন্তু 500টা বাচ্চার মৃত্যু এই যুগে, যখন আমাদের আয়ুষ্কাল 72 বছরে ঠেকে গেছে, আমাদের শিশু মৃত্যু, আমরা লক্ষ লক্ষ শিশু মৃত্যু প্রতিহত করতে পেরেছি, সেক্ষেত্রে এই যুগেও 500 মৃত্যুকে মেনে নেওয়া, এটা কখনোই মেনে নেওয়া যেতে পারে না বাংলাদেশের মতো একটা দেশে, যেখানে শিশু চিকিৎসা, ইপিআই ইত্যাদি নানা ক্ষেত্রে আমাদের অনেক সাফল্য। তো আসলে এটাকে প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্বাস্থ্য বিভাগ এটাকে যথাযথ গুরুত্বটা না দিতে চাচ্ছেন, এটা সবসময় এটাকে হালকা করে দেখাতে চাচ্ছেন। এবং এই অবহেলাটা কেন আসলে? এইটা আসলে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে আমাদের সময়ে কোনো একটা জিনিসকে সমস্যা মনে করে বললে, সমস্যা ঘোষণা করলে, তাহলে এটা আমাদের ব্যর্থতা। এটা তো তা নয়। এই মহামারীটা তো আমরা সবাই বলছি এটা বিএনপি সরকারের দায় না। তাহলে যদি তা হয়, তাহলে মহামারী ঘোষণা করতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আচ্ছা, ঠিক আছে, মহামারী ঘোষণা করতে চান না, কিন্তু যে স্কেলে, যে মাপে এটাকে ম্যানেজ করা উচিত ছিল, সেটি কি আমরা করেছি? এখানকে যথেষ্ট আমাদের আইসোলেশন ওয়ার্ড আছে, যথেষ্ট বেড আছে। আমাদের প্রতিনিধিরা বিভিন্নখান থেকে ছবি এনে দেখাচ্ছেন, এক একটা বেডে 3টা 4টা বাচ্চা শুয়ে আছে। এটা কি চিকিৎসা দেওয়ার মতো অবস্থা? তাহলে একটা আইসিইউতে তো একটা বাচ্চাকেই দেওয়া যায়, সেক্ষেত্রে 8টা 10টা আইসিইউ থাকে একটা হাসপাতালে, তাহলে সেখানে কি সবগুলো বাচ্চা আইসিইউ পাচ্ছে? এবং আমাদের এই স্বাস্থ্য বিভাগের প্রধানরা যখন এটাকে হালকা করে দেখান, তখন আমাদের স্বাস্থ্য বিভাগের নিচে যারা আছেন, বিভিন্ন হাসপাতাল বা বিভিন্নখানে যারা আছেন, তারাও এটাকে হালকা করে দেখাতে চান এবং কোনো মতোই এটাতে যে সমস্যা আছে, এই মৃত্যুগুলো যে কাঙ্ক্ষিত না, এইটা তারা স্বীকার করতে চান না। জি, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মানে শুধুমাত্র টিকার বিষয়ে আসলে তারা তৎপরতা দেখাচ্ছে, অন্যান্য বিষয়গুলোতে এত তৎপর নয় সরকার। টিকাতেও কতটুকু সাফল্য আমরা পেলাম আমি বুঝতে পারছি না এখনো। তাহলে আমাদের রোগী কমবে না কেন? আমরা জানি টিকা দেওয়ার পরে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যেই সংক্রমণ কমে আসার কথা। সরকার যেভাবে দাবি করছে যে টিকার ব্যাপক সাফল্য, তাহলে সেই সাফল্য এই আমাদের রোগী কমাতে কিন্তু অনুদিত হচ্ছে না, রোগী কমে আসছে না। এটা ক্রমাগতভাবে 50% হারে রোগী কমে আসা উচিত ছিল। সুতরাং এটাও একটু চিন্তা লাগছে আমাদের যে আসলে রিপোর্টেড কাভারেজ 100 বা 150% হলেও বাস্তব কাভারেজ, আমাদের যে প্রার্থিত 95% কাভারেজ এই হার্ড ইমিউনিটির জন্য দরকার, সেটা আদৌ হচ্ছে কিনা। তা যদি না হয়, তাহলে এটা আরো দীর্ঘায়িত হবে কিছুদিন, এই শঙ্কা আমাদের মধ্যে রয়ে গেছে। জি, মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আপনার বক্তব্যে। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য, ডাক্তার বেনজির আহমেদ।